বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা অপারেশন ছাড়াই কি ঘাড় ও হাতের তীব্র ব্যথা মুক্ত করা সম্ভব? প্রসঙ্গক্রমেই বলছি, দেখেন, আমাদের ঘাড় এবং হাতের যে ব্যথা, এর আগে জানতে হবে কেন ব্যথাটা হচ্ছে। ইউজুয়ালি দেখা যায় যে ব্যথাগুলি ঘাড় থেকে হাতে যাচ্ছে, সেটা কোনো না কোনোভাবে আমাদের ঘাড়ে ডিস্কের প্রবলেম রয়েছে, অথবা কোনো নার্ভের প্রবলেম রয়েছে, যেটা স্পাইনাল কর্ড বা নার্ভে কম্প্রেশন করছে। কখনো কখনো ঘাড়ে দেখা যায় স্পন্ডাইলোলিস্থেসিস হয়, কখনো স্পন্ডাইলোসিস হয়, এবং কোনো সময় স্পন্ডাইলোলাইটিস হয়। এছাড়া অন্য কোনো কারণে কিন্তু এই ঘাড়ের ব্যথা থাকতে পারে, যেমন যদি ঘাড়ে কোনো ইনফেকশন, টিউমার, বোন টিউমার অথবা অন্য কোনো প্যাথোলজি থাকে, সেখানেও কিন্তু হতে পারে। এই জন্য আমাদের প্রথমে ডিটেক্ট করতে হবে, অর্থাৎ রোগটা আইডেন্টিফাই করতে হবে যে ঘাড়ের ব্যথার আসল কারণ কী। তবে আসার কথা হচ্ছে যে ঘাড়ের ব্যথা যখন হাতে যায়, এটা ইউজুয়ালি দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে নার্ভে কম্প্রেশন রয়েছে। তাহলে নার্ভের কম্প্রেশনটাকে আমাদেরকে রিলিজ করতে হবে থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে। তো এটা করার আগে আমাদের আসলে দেখতে হবে কী ধরনের প্রেশার আছে। এটা কি সিম্পলি কোনো বয়সজনিত প্রেশার, যেটাকে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস, যেটা সাধারণত 50 বছরের উপরে হয়। আর এছাড়া যাদের 50 বছরের নিচ হয়, তাদের অন্যান্য যে কোনো কারণে হতে পারে, যেমন হতে পারে সার্ভাইকাল স্পন্ডাইলোলাইসিস কমন, অথবা পশ্চারাল ব্যাড পশ্চারের জন্য ব্যথা হতে পারে। যেমন ব্যাড পশ্চার বলতে এখানে বলা হচ্ছে, যেমন কেউ যদি কম্পিউটারে অথবা ল্যাপটপে অথবা মোবাইলে কাজ করে, সে যদি তার এই মনিটরটা মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে আই লেভেল বরাবর না থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের বারবার ওয়ারিং অ্যান্ড টেয়ারিং প্রসেস হয়, অর্থাৎ পশ্চারাল সিন্ড্রোম। সেক্ষেত্রে নেকের কিছু মাসেল স্ট্রেইন বা ইনজুরি হয়, যেটাকে আমরা বলি ইনজুরি টু দ্য মাসেল স্ট্রেইন হয়। এই ক্ষেত্রে কিন্তু নেকের পেইন হতে পারে। নাম্বার ওয়ান, এই ধরনের পেইন কিন্তু খুব সিম্পলি ঘরোয়া টিপসের মাধ্যমে সারানো যায়। যেমন যখনই এরকম পেইন হবে, আপনার পজিশনটাকে কারেক্ট করতে হবে। আপনি যখনই কাজ করবেন, তখন অবশ্যই প্রতি 25 থেকে 30 মিনিট পর পরে উঠে আপনার চেয়ার থেকে উঠে একটু দাঁড়াবেন এবং 1 মিনিট হাঁটাহাঁটি করে আবার বসে কাজ করবেন। এইভাবে আপনি কিন্তু আপনার পুরো অফিস টাইমটা অথবা যতক্ষণ আপনি কাজ করতে চান, সেটা কিন্তু করা সম্ভব। সেকেন্ড হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কোনো কারণে এই যে নার্ভের কম্প্রেশন কারণে হাত পর্যন্ত ব্যথা চলে গেছে, এটা কিন্তু পিওরলি একেবারে নার্ভের জন্য। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নার্ভের মোবিলাইজেশন বা নার্ভের গ্লাইডিং করতে হবে। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে ঘরোয়া পরিবেশে যদি এমন দেখা যায় খুব তীব্র ব্যথা, তখন ইনফ্লামেশন কমানোর জন্য ঘরোয়া থেকে আপনি আইস ইউজ করতে পারেন। প্রতি 15 থেকে 20 মিনিট আমরা আইসিং ইউজ করতে পারি, ডেইলি 3 বার। এটা 72 ঘন্টা প্রথমে ব্যথা হলে আপনি ইউজ করতে পারেন, এতে ইনফ্লামেশন রিডিউসড হবে। এছাড়া হট কম্প্রেশন দেওয়া যেতে পারে, হট প্যাক ইউজ করা যেতে পারে। তাহলে কিন্তু আমাদের যে স্টিফনেস এবং মাসেল টাইটনেস, সেটা রিল্যাক্স হয়। এটা কিন্তু ঘরে খুব সহজেই করা যায়। এছাড়া কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আপনি করে নিতে পারেন, যেটাকে আমরা রিট্রাকশন এক্সারসাইজ বলি। যেমন চিনটাকে চেস্টের সাথে লাগাতে পারেন, এইভাবে করে মুভমেন্টগুলি করতে পারেন। তারপরে হেডটাকে আপনি শোল্ডারের সাথে লাগাতে পারেন, লেফট রাইট এভাবে করে করতে পারেন। আপনি সালাম ফেরাতে পারেন, চেষ্টা করবেন সালাম ফিরে একদম ব্যাকের দিকে তাকানোর জন্য। যতটুকু ব্যাকে যায় পুরো ঘুরিয়ে, এটা কিন্তু টুইস্টিং মুভমেন্ট হবে, অর্থাৎ রোটেশনাল মুভমেন্ট হবে। এক্ষেত্রে কিন্তু আপনার যে নেকের মুভমেন্টগুলি বা রেঞ্জ অফ মোশন, এটা বৃদ্ধি পাবে। আর এছাড়া কিছু স্পেশাল আমাদের মডালিটিস রয়েছে, ফিজিওথেরাপি ইকুইপমেন্ট, সেগুলি ইউজ করা যেতে পারে অ্যাজ এ পেন কিলার। কারণ সাধারণত এই সমস্ত ব্যথার ক্ষেত্রে যেহেতু আমরা ম্যাক্সিমামে ডিটেক্ট করে থাকি যে মেকানিক্যাল পেন, এখানে কিন্তু আসলে কোনো ঔষধের দরকারও হয় না, এবং ঔষধ খাওয়ারটা আসলে যেটা হচ্ছে যে হিতের বিপরীত অনেক সময় হয়। কারণ এক্ষেত্রে আপনার কিডনির সমস্যা করতে পারে, এখানে লিভারের সমস্যা করতে পারে, এবং অন্যান্য সিস্টেমেটিক ক্রনিক ডিজিজ এবং কার্ডিয়াকের প্রবলেমও সৃষ্টি করতে পারে। তো অহেতুক আসলে ঔষধ এই ধরনের ক্ষেত্রে, মেকানিক্যালের পেনের ক্ষেত্রে না করাই ভালো। সো যখনই ব্যথা হয়, ব্যথানাশক ঔষধ নয়, এই ক্ষেত্রে লাস্ট অ্যাডভাইস হচ্ছে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন। উনি কিছু স্পেশাল টেস্টের মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হবে কী ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ বা এভিডেন্স বেস প্র্যাকটিস করে হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে এটাকে রিমুভ করা যায়, এবং সেই থেকে উনি কিন্তু একটা গোল সেট করে যদি ফিজিওথেরাপি দেওয়া যায়, তা সেক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত অনেকেরই দেখা যায় 1 থেকে 3 সপ্তাহের মধ্যে নেক পেন ভালো হয়ে যায়। সো
নেক পেইন হলেই যে এটা কঠিন কিছু এমনটি নয়, অনেক সময় আমাদের গেস্টার প্রসারের জন্য হয়, এই জন্য আর্গোনমিক্যাল সেট আপ লাগবে। যে আপনি যেখানে বসে কাজ করতেছেন সেটা অবশ্যই নেকের সাপোর্ট এবং ব্যাকের সাপোর্ট এটার জন্য থাকে। আপনি দুই হাতে যেখানে কাজ করতেছেন, কম্পিউটারে হোক অথবা ল্যাপটপে হোক, এটা ওয়েল সাপোর্টে থেকে আপনার যেটা হচ্ছে যদি কিবোর্ড চালাবেন এবং অবশ্যই মনিটরটা আপনার আই লেভেল বরাবর থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে যে আপনি লং টাইম কখনোই বসে কাজ করবেন না। এই জিনিসগুলি যদি আপনি মেনটেন করতে পারেন এবং দৈনন্দিন জীবনের কাজগুলিকে সহজ করতে চান, তাহলে আপনি কিন্তু আপনার সবগুলি কাজ খুব স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে পারবেন। আর যদি এমনটি হয় যে এই টিপসের পরে আপনার ভালো হচ্ছে না, সে সময় শুধু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার অ্যাডভাইস মতো আপনি লাইফ স্টাইলকে মডিফাই করবেন, তাহলে দেখবেন কোয়ালিটি অফ লাইফটা ফিরে আসবে এবং আপনি আশা করি যতদিন কাজের উপযোগী থাকবেন ততক্ষণ আপনি খুব স্বাচ্ছন্দ্যে এইভাবে কাজ করে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।